প্রিয় ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় হলো আস্তাগফিরুল্লাহ। এই একটি শব্দের ভেতরে আছে এমন রহস্য, এমন ক্ষমতা, যা শুধু আমাদের দুনিয়ার জীবন নয়, আখিরাতকেও বদলে দিতে পারে। আজ আমরা জানব আস্তাগফিরুল্লাহর অর্থ কি, কুরআন ও হাদিসে এর গুরুত্ব, এর উপকারিতা, বাস্তব গল্প এবং কিভাবে প্রতিদিনের জীবনে আমরা এটা ব্যবহার করলে সফল হতে পারি। আস্তাগফিরুল্লাহ মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা কেবল মুখের কথা নয়, বরং হৃদয়ের তওবা, অনুশোচনা এবং গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর। তাই আস্তাগফিরুল্লাহ বলা মানে গুনাহ থেকে মুক্তির দরজা খোলা। কুরআনে অসংখ্য জায়গা আল্লাহ বান্দাকে ইস্তেগফার করতে বলেছেন, যেমন সূরা হুদ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো, তাহলে তিনি তোমাদেরকে সুন্দরভাবে উপভোগ করতে দেবেন। সূরা নূহ। সূরা নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দিয়ে শক্তিশালী করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন। ইস্তেগফার শুধু আখিরাতের নয়, দুনিয়ার রিজিক, শান্তি, বৃষ্টির মতো নিয়ামতের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ মুক্ত হওয়া সত্ত্বেও দিনে 70 বার থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার করতেন। হাদিসে আছে, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ক্ষমা চাও। আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাই। সহিহ মুসলিম। তাহলে আমরা গুনাহে ডুবে থেকেও কেন ইস্তেগফার ছেড়ে দেব? আস্তাগফিরুল্লাহর উপকারিতা হচ্ছে, গুনাহ মাফ হয়, বান্দার পাপ ক্ষমা হয়, রিজিক বৃদ্ধি হয়, দারিদ্র দূর হয়, বৃষ্টি নেমে আসে, কৃষি জীবিকা উন্নত হয়, মন শান্ত হয়, চিন্তা ও কষ্ট দূর হয়, রোগ মুক্তি হয়, আত্মা ও দেহে প্রশান্তি আসে, সন্তান লাভ হয়, নিঃসন্তান দম্পতির জন্য ইস্তেগফার বড় দোয়া, আল্লাহর রহমত লাভ হয়, জীবনে সুখ শান্তি আসে। সাহাবীদের জীবন থেকে গল্প হচ্ছে রিজিক বৃদ্ধি। এক সাহাবী হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বললেন, আমি দরিদ্র, কি করব? তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন বলল, আমার সন্তান নেই। তিনি বললেন, ইস্তেগফার করো। তিনি বললেন, ইস্তেগফার হলো রিজিক, সন্তান, বরকত, সবকিছুর সমাধান। মদিনার মানুষ যখন খরায় পড়েছিল, তখন তারা ইস্তেগফার করতে লাগলো। কিছুদিনের মধ্যেই বৃষ্টি নামলো। এক ব্যক্তি সবসময় গুনাহ করত। একদিন সে কেঁদে কেঁদে শুধু বলল, আস্তাগফিরুল্লাহ। অবশেষে তার হৃদয় নরম হলো, সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে গেল। এক ব্যবসায়ী দেউলিয়া হয়ে রাত দিন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলেন। কিছুদিনের মধ্যে তার ব্যবসা আবার সফল হলো। এক অসুস্থ নারী প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। ধীরে ধীরে তার রোগ সেরে গেল। এক যুবক নেশার অভ্যাস ছেড়ে দিলেন শুধু আস্তাগফিরুল্লাহ বরকতে। সাধারণভাবে বলা আস্তাগফিরুল্লাহ। সকাল ও সন্ধ্যায় এই দোয়া পড়লে জান্নাতের নিশ্চয়তা আছে। ইস্তেগফার করার সেরা সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, ফজরের আগে পর, নামাজ শেষে, দোয়ার শুরু ও শেষে, গুনাহ করার সাথে সাথে। প্রতিদিন সকালে 100 বার, রাতে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। যে কোনো কষ্ট বা দুঃখ এলে আল্লাহর দিকে ফিরে আসা। গুনাহ করে বসলে সাথে সাথে ইস্তেগফার করা। জীবনের রিজিক, স্বাস্থ্য, শান্তির জন্য নিয়মিত আমল করা। প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহ হলো আমাদের জীবনের চাবিকাঠি। এটা বললে আমরা দুনিয়ার সমস্যা থেকে মুক্তি পাবো আর আখিরাতে জান্নাতের রাস্তা উন্মুক্ত হবে। আজ থেকে শুরু করি প্রতিদিন 1000 বার আস্তাগফিরুল্লাহ বলা। আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইস্তেগফারের তৌফিক দান করুন। আমিন।